তোমাদের দাদাভাই কিন্তু এক্সপার্ট হয়ে গেছে একদম চপ ভাজাতে। দেখো আমার থেকেও ভালো ভাজছে। ওটা আমার কাছে থেকে থেকে শিখেছে। সেটা এইখানটা দেখতে পাচ্ছ, এটা কি লাভ মতো হয়েছে। रोजा रखने की ताकत हिम्मत हमको या अल्लाह, सजदे में हम सर को झुकाएंगे। তোমরা আগে আমার এখান থেকে একটা হেম মতন দিয়ে নিতে হবে। হ্যাঁ ওটা যখন নাইলে ফলস বসাবো তখন এইটা এরকম দুমড়ে যাবে। এবার কি হয় বলতো, এই শাড়িগুলো সব ওরকম কাপড় একটুখানি বেড়ে থাকে ওই ডিজাইনের ওখান থেকে। বড় শিঙি মাছ, বিশাল বড়। এ বাবা, ভালোই বড় বড়, ভীষণ বড়। এর থেকে আর কত বড় খাবে, এই এত বড়। দাদা ধরেছে না লাকি দেব। সো হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ফ্রেশ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে প্রায় 12:30। এতক্ষণ ধরে ভিডিও এডিটিং করছি, সেই ভিডিওটা আজকে আবার ছাড়তে হবে। তো এখন আমরা যাব বাগজোলাতে। কি জন্য? এই তো নতুন শাড়ি কিনলাম। এখন শুধু শাড়ি কিনলে তো হবে না, এর পেছনে অনেক কাজ আছে। শাড়িটা পিকো করতে হবে, ব্লাউজ পিসটা কাটতে হবে, আরো অনেক কাজ আছে। তো সেই জন্য এখন যাব আমরা বাগজোলাতে। চলো তাড়াতাড়ি চলো। আমারও কিছু কাজ আছে। আমারও হ্যাঁ, ওরও প্যান্ট আছে, নতুন প্যান্ট কিনেছে, সেটা তলাতে একটু সেলাই করতে হবে, মানে কাটিং করতে হবে। আর একটা কাজ আছে, যেটা হচ্ছে আমার নিচে চারা এনেছিলাম আগের দিন, সেই চারাগুলোর এখনো টপ কিছু কেনা হয়নি। তো সেগুলো মনে করছি আজকে দেখবো, যদি পছন্দ হয় সেরকম। টপ বলতে প্লাস্টিকের ওই বড় বড় জারগুলো থাকে, ওগুলো কেটে নাকি করতে হয়। তো চলো এখন যাচ্ছি নিচে গিয়ে বাইকটা বার করবো, দেন একেবারে কলসু মোড়ে বা বাগজোলা যাবো। ফলস পার শাড়ি নিয়ে এসছি, ওই জন্য। শাড়ির কালার না দেখলে তো বুঝতে পারবে। ডিপ পিত্তি কালার। এর থেকে একটু ডিপ বেশি, কিন্তু লাগালে ঠিক হবে। তো এখান থেকে ওর ফলস পার্টটা নেওয়া হয়ে গেল। এখন কোথায় যাব? হচ্ছে পিকো করতে দিতে যাব। আর তোমার বাগজোলায় যদি আর কোনো কাজ থাকে, প্যান্টের একটু কাজ ছিল, সেগুলোই করবো। তো চলো, নতুন প্যান্ট কিনেছি। যে দাদাটার জন্য এসেছিলাম, সেই দাদাটা নেই। আবার আগের দিনও ছিল না, আবার আসতে হবে পরে। তো চলো, কাজ মিটলো না। আমি যাচ্ছি পিকো করতে, দিয়ে আসি ওই বাড়িটায়। দাও। ঠিক আছে। শাড়ি ধরতেও পারেন। আরে শাড়ি ধরার মতো শাড়ি, তাহলে পরবো কি করে? ওই পছন্দ হয়েছে তাই নিয়েছি। এত টাকা দিয়ে শাড়ি নিয়ে এখন বলতে বেশি করে ব্লাউজ পিস দিলাম। হ্যাঁ, আর বেশি কাটবো না। 1 মিটার এছাড়া আর কত নিবি শাড়ির ব্লাউজ? যদি ফুল স্লিভ না হয় তখন এসে তোমার আমার বলবো কাপড় জুড়ে দাও। হ্যাঁ, তখন বলবি কাপড় জুড়ে দাও। সেম বলতে ওইটাই বললো ঠিকঠাক হবে। পাবি এই কালার। হ্যাঁ, কালারটা খুব এনেছিস যে কালার আমার কাছে থাকে। তা আগে জানলে তো আমি নিয়েই আসতাম না। আমি বাগজোলাতে কিনে আনলাম। আর না, এবার কিনে ওই জেনে গেলাম, আর এরপরে আর কিনবো না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তাহলে। হ্যাঁ, আমি আবার বাগজোলায় গেলাম এর জন্য। হ্যাঁ, দাসের থেকে নিয়ে আসলাম। এই জিনিসটা দেখেছিস? এইটা কি? হ্যাঁ, ওটা দেখেছি। বাড়া দেখেছিস? এরকম আগে দুমড়ে এরকম করে নিতে হবে। করে দিও তো ওটা না পড়ার সময় খুব অসুবিধা হয়। এই যে দুমড়ে আগে আমার এখান থেকে একটা হেম মতন দিয়ে নিতে হবে। হ্যাঁ, ওইটা যখন নাইলে ফলস বসাবো তখন এইটা এরকম দুমড়ে যাবে। এবার কি হয় বলতো, এই শাড়িগুলো সব ওরকম কাপড় একটুখানি বেড়ে থাকে ওই ডিজাইনের ওখান থেকে। বড় বাজে লাগে। ওইটা তুমি একটু গুটিয়ে দিও। হ্যাঁ, ভালো কথা মনে করেছি। না না, তো চলো, ও এখন হ্যাঁ, ও ফলস বসানোর জন্য মানে যেটা সেলাই না, করতে তাহলে ব্লাউজ পিসটা নিয়ে যাই। আর এখন কবে দেবে ঠিক নেই। ব্যাগ রেখে দিলে রেখে দাও। কি আমি বলছি আমি দেবো খনি, কাকিমা আমার কাছে কমই নেয়। কবে দেবে বললো? 2-3 দিনের মধ্যে। চলো, হলো। আর কোনো কাজ না, আপাতত না। জ্বালাতন তোমাকে কোনো রকমই থাকতে দিচ্ছে না। শাড়ি যখন থেকে এনেছি। চলো ওঠো। একটা প্যান্টের চেইন কেটে গেছিল, তো সেটা ঠিক করবো। তো ওই দোকান তো বন্ধ ছিল বলে হয়নি। তা আবার অন্য একটা দোকানে যাব, দেখি যদি এখান থেকে চেন নেবে। চেনটা নেবো এখন বাংলা কথা।
মিটলো, কিন্তু ঘুরতে ঘুরতে প্রচুর ঘুরতে হয়েছে আজকে। মেন দরকার ছিল আমার আমিন কাকুর সাথে, আমিন কাকু বাড়ি যাচ্ছে। এখনো তো ফল নিতে হবে, চলো। কাটলে সাদা হবে তো? হ্যাঁ সাদা গ্যারান্টি, নট গ্যারান্টি পাতা রং, লালে লাল, লালে লাল লাল লালে লাল। এটা দাও, তাড়াতাড়ি দাও। এটা ছোটের মধ্যেই মানে কি মাছ ধরছিস তুই? মাছ ধরেছিস একটাও? দেখ মাছ ধরে বসার জন্য আবার এই আছে বড় শিঙি মাছ, বিশাল বড়। এ বাবা, ভালোই বড় বড়, ভীষণ বড়। এর থেকে আর কত বড় খাবে? এই এত বড়। দাদা ধরেছে না লাকি দেব? দাদা, দুটোই দাদা। তো এখানটায় সবাই মাছ ধরছে আর লিসারা দেখছে, লাকিও দেখছে। আর আমি এখন ওপরে যাব, ভিডিও ছাড়া হয়নি তো ভিডিওটা ছাড়তে হবে, দেন তারপরে স্নান টান করতে হবে, অনেক কাজ বাকি আছে। তো এখন প্রায় 2টো বেজে গেছে, তো চলো। তো এখন বাজে 4:30 আর লিসা ওই দিকটায় ইফতারের জোগাড়পত্র করছে মনে হয়। কি হচ্ছে এই দিকটায়? এই তো সবে কড়াইতে তেল দিলাম চপ করবো বলে, আর এখানে ছোলা সেদ্ধ। কি হবে ওই দিকটায়? ছোলা সেদ্ধ হবে। হ্যাঁ, লবণ দিয়ে। আর এই দিকটায় তো বাটার না ব্যাটার বলে, তাই তো? আচ্ছা, এটা কিসের পাতা? পুঁই শাকের চপ হবে আজকে, পুঁই শাক। পুঁই শাকের চপ। আর কি কি দেখবে? তোমরা খেয়েছো কোনোদিন? কমেন্টস করে জানাও। পুঁই শাকের পাতার চপ। হ্যাঁ, ওটা দেখো কিভাবে করি, সুন্দর লাগবে খেতে, খেয়ে দেখো। তো এইখানটাই আর বেগুনি হবে, তাই তো? হ্যাঁ, বেগুনি হবে। তুমি একটু তেল দাও তো। আমি দিচ্ছি, দাঁড়াও। তো চলো এইখানটায়। একটু ভেজে দাও। সে তো প্রতিদিনই আমি তোমার হেল্প করে দিই। সেটা জানি। তো এখন একটু রান্না হবে। এখন আমাকে হেল্প করবে। চলো, হেল্প তো করে না শুধু, কি কি হেল্প তো করে না শুধু, মানে বকা দেয় সব কিছুতে। পান পাতার মতো এটা দেবো। গরম আছে তেল? ফুলবে সুন্দর। হ্যাঁ, ওই একটু তেল দাও, ফুলে উঠবে। না ফুললে কিন্তু ভালো হবে না। একটু ঢোল হয়ে গেছে, এরকমই হয়। দেখো সুন্দর লাগবে খেতে। এটা কখনো খেয়েছো? এটা ডবল ভাজা হবে নাকি? হ্যাঁ, এটা একবার করে ভেজে তুলে রাখবো, তারপর আবার একবার ভাজা হবে। এর আগে একবার আমি খেয়েছি। খেয়েছো? আমি করে দিয়েছিলাম। তেল দিয়ে করবে গায়ে। সুন্দর ফুলাচ্ছে। তোমাদের দাদাভাই কিন্তু এক্সপার্ট হয়ে গেছে এখন চপ ভাজাতে, তাই তো? তোমাদের দাদাভাই কিন্তু এক্সপার্ট হয়ে গেছে একদম চপ ভাজাতে। দেখো আমার থেকেও ভালো ভাজছে। ওটা আমার কাছে থেকে থেকে শিখেছে। সেটা এইখানটা দেখতে পাচ্ছ, এটা কি লাভ মতো হয়েছে? লাভ, একটা লাভ, একটা লাভ। এত লাভ। ঠিক আছে চলো। তো এখানে দেখতে পাচ্ছ চপ ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে বেগুনি। ও দেখা যাক বেগুনি কেমন হচ্ছে। ফুলবে? আমাকে দাও, ফোলাবো আমি। টেকনিক জানলে ফুলে যাবে। দেখা যাক দোকানের বেগুনি না এখানকার বেগুনি ভালো হয়। ফুলেছে? ফুলেছে? তো চলো। তো এগুলো কিন্তু একবার করে ভাজা হচ্ছে, আর ঠিক ইফতারের 20 মিনিট আগে আর একবার ভেজে নেওয়া হবে, কারণ তখন এখন যদি ভেজে রাখা হয় ঠান্ডা হয়ে যাবে এবং নরম হয়ে যাবে, তার জন্য, তাই তো? তো চলো। থাকতে থাকতে অনেক কিছু শিখে। তো সব ভাজা মোটামুটি একবার করে হয়ে গেছে, আর এখন এইখানটায় হবে মানে ছোলা ভাজা হবে, তার জন্য পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি। আর ইফতার এখনো অনেকটাই দেরি আছে। কটা বাজে গো? 5টা। তাই তো সময় হয়তো ভাজতে ভাজতে হয়ে যাবে। না, এখনো 40 মিনিট দেবে। এখানটায় লঙ্কা, এখানটায় সব ভাজা হয়ে গেছে। আর এটা লিসার স্পেশাল কি বানিয়েছে কে জানে। কেউ খেয়েছো কি বলো? লাস্টে যে বেসনটা থাকে ওতে কিচ্ছু না, যে শুধু বেসনটা তেলের উপর দিলে একটা আলুর চপের মতো হয়, আমার খুব ভালো লাগে। এটার একটা সাইজটা একটা দেখাই তোমাদেরকে। ভেঙে যাবে। আচ্ছা ঠিক আছে। না না। তো এখন 5:30 বেজে গেছে আর ইফতারের সময় হয়ে গেছে। তো চলো, এখনো এই দিকটাই চপ টপ শেষের মতন ভাজছে,
এখন সে চপ ভাজা হয়নি, কমপ্লিট হয়নি। চপ তো ভেজেই রেখেছি, এখন জাস্ট নেক্সট বার ভেজে একটু কড়া করে ভেজে নিচ্ছি। তো চলো এখানটা চপ ভেজে। বেরোচ্ছ? আমি একটু বেরোচ্ছি, আমি ওই ফর্ম ফিল আপটা করতে যাচ্ছি দিদি। আগের দিন তো হয়নি, আর কদিন যেতে হবে একটা ফর্ম ফিল আপ করার জন্য? না হলে কি করবো, ওর তো খুলছিলই না সাইড, আর রাত্রে তো করে চলো, বেশি অসুবিধা হচ্ছে। ও যাচ্ছে ফর্ম ফিল আপ করতে, আর আমি এখন যাব হচ্ছে একটু চায়ের দোকানে গিয়ে একটু চা খেয়ে তারপর আসি। হ্যাঁ সেটা আমি জানি তুমি যা বেরোবে, ওই জন্য তো বলছি চলো লাইটটা অফ করবো। ঠিক আছে যাও, তুমি যাও, আমি যাচ্ছি। খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি খেতে দাও। আজকে হয়েছে মাছ ঝোল, লেবু দাও তো লেবু, আর এইখানটা হচ্ছে লাল শাক আর গরম গরম ভাত। গরম না, ভাত ঠান্ডা হয়ে গেছে, মানে গরমই ছিল, একটু ঠান্ডা হয়ে গেছে। আমার জন্যই হয়েছে, সেটা হচ্ছে আমি ফর্ম ফিল আপ করতে গেছিলাম, এখন বাড়ি আসলাম, কাজের কাজ তো কিছুই হয়নি, কোনো ফর্ম ফিল আপও হয়নি, কিন্তু আমার সেই ভাত তরকারি ঠান্ডা হয়ে গেছে। তো চলো আমরা খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। কি আমি এই পর্যন্ত এখন একদিনও খাইনি, মানে এক টুকরোও খাইনি। এখন রাত্রেবেলা একটু মুখটা চেঞ্জ করার জন্য তাই কুলের আচার নিলাম। ধরে 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 ধরে। ও ধরো ধরো, মানে তুমি খাবে? যেই আমি এনেছি সেইভাবে ধরো ধরো ধরো। খেয়ে বলো তো কেমন হয়েছে? ভালো হয়েছে? যেরকম হয় কুলে আছে। ওই তো বাড়ি করা, এটা তো কেনা না। কেমন হয়েছে সেটাই দিয়েছো, ভালো হয়েছে? এইমাত্র আমরা ডিনার কমপ্লিট করলাম, আর এখন প্রায় 11টা বেজে গেছে, আর আমার খুব কষ্ট হচ্ছে, আর বকবক করতে পারছি না। তো চলো আজকের ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এন্ড দেখা হবে নেক্সট কোনো ফ্রেশ ব্লগে। টাটা বাই বাই।